হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে আপনার জন্ম নিবন্ধন সনদটি আপনি নিজেই চেক করবেন সেটি দেখাবো এই ভিডিওতে। তাই যারা জন্ম নিবন্ধন সনদটি চেক করতে চান তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনাদের জন্ম নিবন্ধন সনদটি চেক করতে পারবেন অনলাইনে আছে কিনা। যদি আপনারা ডাউনলোড করতে চান সেটাও করে নিতে পারবেন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আমার রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারবে। আমি কি করব, প্রথমে আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। আপনারা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে আমি সার্চ বারে লিখব verify.bdris.gov.bd। আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি কি করব, উপরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির উপর আমি আবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেসটা আসার পর আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার দেখাচ্ছে আর এখানে জন্ম তারিখ দেখাচ্ছে। এখানে কিন্তু বারকোড দেখাচ্ছে না, আমার কিন্তু এই লিঙ্কটিতে এই দুইটি দেখাচ্ছে। আমি এই লিঙ্কটিতে প্রথমে উপরে আমি কি করব, জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি বসাবো, এখানে আমি জন্ম তারিখটি বসাবো। আমি এগুলো বসিয়ে নিচ্ছি। জন্ম নিবন্ধনের নাম্বারের জায়গায় আমার জন্ম নিবন্ধন নাম্বারটি বসালাম আর জন্ম তারিখের জায়গায় আমি তারিখটি বসালাম। বসে আমি করব যাচাই, আমি ট্যাপ করে দিব। যাচাই ট্যাপ করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নিয়ে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন আমার এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এই পেজটি যদি আপনাদের সরাসরি ওপেন না হয় তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আমি সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি কিন্তু প্রথম অন্য একটি স্টেপ নিয়ে কাজ করছি, দ্বিতীয় স্টেপে কিন্তু আমাকে এইখানে দেখাচ্ছে। এখানে দেখেন আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দেখাচ্ছে, এখানে আমার জন্ম তারিখটি দেখাচ্ছে, এখানে কিন্তু একটা বারকোড দেখাচ্ছে। তবে এই বারকোডটা আপনাদের অন্যরকম থাকতে পারে। আমার এখানে 3+13 দেখাচ্ছে, আপনাদের হয়তো অন্যরকম থাকতে পারে। যেই রকম থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। আমি কিন্তু বসিয়ে দিব 3+13 অর্থাৎ 16। আমি এখানে 16 বসিয়ে দিব। 16 বসিয়ে দিয়ে আমি কি করব, দেখেন এই সার্চ অপশানটির উপর ট্যাপ করে দিব। অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এই জন্ম তারিখটি কিন্তু এখানে কিন্তু 1 দেখাচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ। আমি এখানে একটু ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমি আবার সার্চে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যদি রেজাল্টটি থাকে তাহলে রেজাল্টটি কিন্তু এখানে চলে আসবে। যদি আপনার জন্ম সনদটি অনলাইনে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যদি অনলাইনে না থাকে তাহলে নো রেকর্ড ফোন এইরকম দেখতে পারবেন। এভাবে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার জন্ম সনদটি অনলাইনে আছে কিনা। অনলাইনে থাকলে সেটা কিন্তু নিচে দেখাবে, আর যদি না থাকে তাহলে নো রেকর্ড ফোন এরকম দেখাবে। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে আপনারা চেক করে নেবেন যে আপনাদের জন্ম সনদটি অনলাইনে আছে কিনা। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা খুব সহজে জন্ম নিবন্ধন সনদটি চেক করে নিতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।